এ যেন এক অবিশ্বাস্য রাত। আশ্চর্য হয়ে গেছে পুরো ফুটবল বিশ্ব। একদিনের ম্যাচে আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। এরপর ফ্রান্সের হয়ে জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপ্পে। আর এবার নরওয়ের হয়ে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করলেন আর্লিং হালান্ড। আর ম্যাচের পর নরওয়ের ম্যানেজার স্টেলে সোলবাকেন জয়ের পরেই সোজা গ্যালারিতে গিয়ে তার স্ত্রীকে চুম্বন করেছেন। যে ব্যাপারটি ছিল একেবারেই দেখার মতো। শুধু এখানেই শেষ নয়, নরওয়ের সমর্থকদের নিয়ে আলাদা করেই বলতে হবে কি অসাধারণ আবেগ উন্মাদনা। ম্যাচের পুরো 90 মিনিট জুড়ে তারা যে প্রাণবন্ত একের পর এক উদযাপনে মাতিয়ে রেখেছিল গ্যালারি, সেটা সেনেগালের বিপক্ষে জয় নিশ্চিত হওয়ার পর আরও একবার টের পেল পুরো ফুটবল বিশ্ব। নরওয়ের খেলোয়াড়রা মাঠে নিজেদের সমর্থকদের সামনে বসে একসঙ্গে উদযাপন করলো বিখ্যাত ভাইকিং রো। ভাইকিংসদের নৌকা বাওয়ার সেই ঐতিহ্যবাহী ভঙ্গিতে দুর্দান্ত উদযাপন। এটা বিশ্বকাপের সৌন্দর্য। এক পাশে ফুটবল, অন্য পাশে কোটি মানুষদের আবেগ, সংস্কৃতি আর উন্মাদনার এক মিলন মেলা। তাতে দীর্ঘ 28 বছর পর হাল্যান্ডের জোড়া গোলে বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ে। এদিন ম্যাচের 43তম মিনিটেই সেনেগালের বিপক্ষে এগিয়ে গিয়েছিল নরওয়ে। গোলটি করেছেন মার্কুস হোমগ্রেস পেদারসেন। এরপর হাল্যান্ডের গোল বিধ্বংসী এক পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করল নরওয়ে। এরপরেই বিশ্বকাপে মেসি এমবাপ্পে যেভাবে আলো ছড়াচ্ছেন, ঠিক একইভাবে হাল্যান্ডও যেন তাদের পথেই হাঁটছেন। নরওয়ের জার্সিতে 52তম ম্যাচে 58টি গোল, অবিশ্বাস্য। ম্যাচের 58তম মিনিটে করা হাল্যান্ডের এই গোলে তার জোড়া গোল এবং দলও এগিয়ে যায় 3-1 গোলের ব্যবধানে। এরপর 3 গোল হজম করার পর লাস্টে আরও একটি গোল করেছে সেনেগাল। সেনেগালের হয়ে জোড়া গোল করলেন ইসমাইল আসার। শেষ মুহূর্তে করা এই গোলের ব্যবধানে 3-2 দারুণ লড়াই করেছে সেনেগাল।